আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বতে আমরা 4 নম্বর এবং 5 নম্বর বীজগণিতটি দেখব। তো 4 নম্বর বীজগণিতটা লেখা রয়েছে a + b এর মান হচ্ছে 8 এবং ab এর মান হচ্ছে 15 হলে a² + b² এর মান নির্ণয় করো। মান নির্ণয়ের সূত্র a² + b² এর সূত্র আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি লিখে a² + b² সমান আমরা লিখতে পারি যে a² + b² এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে দেওয়া আছে যে মানটা তাই হোল স্কয়ার, তার মানে a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস রয়েছে বাইরে মাইনাস। যদি হোল স্কয়ার স্কয়ার থাকে, সূত্রে যদি স্কয়ার স্কয়ার থাকে তাহলে 2ab লিখবেন, 2ab। এবার a + b হোল স্কয়ারের মান দেওয়া আছে হচ্ছে 8, তারপরে হোল স্কয়ার ছিল -2 গুণ ab এর মান দেওয়া আছে 15। তো 8 এর স্কয়ার করলে স্বাভাবিকভাবে 8 8 64 হবে, -15 দুগুণে 30, 64 থেকে 30 বাদ দিলে হচ্ছে আপনার 34 থাকবে। তো একইভাবে যদি আমরা 5 নম্বর চেষ্টা করি a - b, আগে অঙ্ক পড়া শিখতে হবে যে কি লেখা আছে আর কি করতে বলা আছে, কিভাবে সূত্র একটা কি দুইটা মুখস্থ করে ওই অধ্যায়ের সবগুলো টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সেটাও আমরা শেখাবো। যে a - b এর মান বলা আছে 7 এবং ab এর মান বলা আছে 60 হলে a² + b² এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখে a² + b² সমান লিখতে পারি যে সূত্রে যে মান যেটা দেওয়া আছে তাই হোল স্কয়ার, মান দেওয়া আছে হচ্ছে a - b তাই হোল স্কয়ার, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, স্কয়ার স্কয়ার থাকলে সূত্র হচ্ছে 2ab। a - b এর মান হচ্ছে দেওয়া আছে 7 হোল স্কয়ার প্লাস 2 গুণ ab এর মান বলা আছে 60, 7 রে স্কয়ার করলে 7 7 49 হবে, আর 2 গুণ 60 করলে 120 হবে। এবার যদি আমরা এই দুটো যোগ করি 4 আর 2 6, 169 হবে। তো আমরা ক্লাস 8 এর বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ থেকে আমরা এখন 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক শিখলাম। এইভাবে আমরা মান দেওয়া থাকলে যে কোনো কিছুর মান নির্ণয় করতে পারবো। তো আজকের পর্বে 4 এবং 5 নম্বর ছিল